হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকের এই ভিডিওটা বানানো আমার জন্য এত একটা সহজ ছিল না, কারণ এইটা আমার জীবনের প্রথমবার যখন আমি এত মানুষের সামনে নিজের ফিলিংস ওপেনলি শেয়ার করছি। আর এইটা আমার প্রথমবার বিদেশে যাওয়া। আমি এখনো মনে করতে পারি, এয়ারপোর্টে দাঁড়িয়ে আমি ভাবছিলাম, আমি জানি না সামনে কি অপেক্ষা করছে আমার জন্য, কিন্তু আমার কাছে অনুভূতি হচ্ছিল একটা আলাদা কিছু হতে যাচ্ছে। আমি শুধু অন্য একটা দেশে যাচ্ছিলাম তা মনে হচ্ছিল না, মনে হচ্ছিল আমি নিজের একটা নতুন ভার্সনের দিকে হাঁটছি, এমনটা মনে হচ্ছিল। থাইল্যান্ডের এয়ারপোর্টে কেউ জানতো না আমি কে, কেউ জানতো না আমার ফ্যামিলি কে, কেউ জানতো না আমার ব্যাকগ্রাউন্ড বা স্ট্যাটাস কি। আর অদ্ভুতভাবে এটা অজানা আমাকে খুব ভালো লাগলো, মানে কেউ আমাকে চিনতো না, এই জিনিসটা আমার খুবই ভালো লাগছিল তখন। সত্যি বলতে আমি একটা খুব সিম্পল ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি। আমি কোনো ফ্যান্সি এরিয়া থেকে আসিনি, আমি কোনো রিচ ফ্যামিলি থেকেও আসিনি। তাই অনেক সময় বড় কিছু ভাবতেও আমার হিসাব করে ভাবতে হয়। মনে হয় এই স্বপ্নটা কি আমার জন্য ঠিক আছে। ব্যাংকক ঘুরতে ঘুরতে একটা জিনিস রিয়েলাইজ করলাম, সেটা হচ্ছে আমি নিজেকে খুব ফ্রি মনে করছিলাম। মনে হচ্ছিল আমিতে হতে যাচ্ছি, মানে হলো লাইক আমি এখন নিজের মতো থাকতে পারছি। কেউ আমার দিকে তাকাচ্ছে না, কেউ স্টিয়ার করছে না, কেউ জানতে চাচ্ছে না আমি কি করছি, আমি এইখানে কেন, আমি কি পড়েছি, আমি কার সাথে। আর সত্যি বলতে এটা আমাকে খুবই অবাক করেছে, কারণ বাংলাদেশে আমি যখন বাইরে যাই আমার সব সময় মনে হয় আমার দিকে চোখ আছে, মানে কেউ আমার দিকে নোটিস করে, লাইক জাজ করে। যেমন আমি কি পড়েছি, আমি কেন এখানে, আমি কার সাথে। কিন্তু এখানে আমি ইনভিজিবল ছিলাম, আর এটা ছিল সবচেয়ে সুন্দর ফিলিং। তখন আমি বুঝতে পারলাম একটা বিষয়, ফ্রিডম কখনো লাউড হয় না, ট্রুথ ফ্রিডম হয় কোয়াইট। মানে যখন তুমি নিজেকে নিয়ে প্রতিটা মুহূর্ত ভাবা বন্ধ করে দাও। ব্যাংকক সিটিতে আমরা অনেক দিনই ছিলাম, প্রায় 4-5 দিনের মতো। তারপর আর ওখানে অনেক কিছু দেখেছি আমি, যা আমি আর আগে কখনো দেখিনি। খুব মানে লাইক বাংলাদেশে এমনি তো আমি খুব একটা ঘোরা পড়ে না আমার, সো মানে বাইরে গিয়ে আমি অনেক কিছু দেখেছি আমার লাইফে, হয়তো বা বাংলাদেশেও আছে যেগুলো আমি ওরকমভাবে দেখার সুযোগ পাইনি। যাই হোক, তারপরে আমি ব্যাংকক সিটি ঘোরার পরে আমরা বিচের দিকে গিয়েছিলাম, কো সামেট। জানি না তোমরা শুনেছ কিনা নামটা। কো সামেতে পৌঁছানোর পর সত্যি বলতে জায়গাটা আমার অনেক অনেক ভালো লেগেছে, অনেক সুন্দর জায়গাটা। মানে আমি জাস্ট বাই দ্য ওয়ে, এটা হচ্ছে গিয়ে আমার প্রথমবার সি সাইডে যাওয়া, বিকজ আমি আগেও বলেছি যে আমি বাংলাদেশে তেমন একটা ঘোরা হয়নি, আমার খুব কম ঘুরেছি। সো যার জন্য আমার কক্সবাজার বা সেন্ট মার্টিন আর কুয়াকাটা, মানে দক্ষিণ দিকে আমার যাওয়া হয়নি কখনো। সো তার জন্য হয়তো বা আমার কাছে আরো বেশি সুন্দর লাগছে। সো
তাই আমি এই প্রথমবারের মতো আমি নিজের সামনে মানে খুব ক্লোজলি সমুদ্র দেখছি। আর অ্যাকচুয়ালি আরেকটা রিজনে আমি ওইদিকে যাওয়া হয়নি, কারণ আমি সাঁতার পারি না। সো মানে আমার হচ্ছে যখন আমি পানি দেখি আমার খুবই ভয় লাগে, বিকজ মনে হয় কি যে আমি পানির নিচে ডুবে যাচ্ছি সামথিং। মেবি আমি সাঁতার পারি না, তার জন্য এরকমটা ফিল হয়। সো ওই জন্য আমার ইন্টারেস্টটাও কম ছিল। যাই হোক, আমি হোটেলে পৌঁছে আমার ড্রেস এক্সচেঞ্জ করলাম। মানে লাইক আমি শর্ট ড্রেস পরেছিলাম সমুদ্রের পাশে ঘোরার জন্য। আর লাইফের প্রথমবার আমি শর্ট ড্রেস পরে মানে অনেক মানুষের সামনে যাব। আমি এর আগেও পড়েছি, যখন ছোট ছিলাম আমি অনেক, তখন পড়তে পেরেছি। বাট বাংলাদেশে আমি শর্ট প্যান্টস পরে আমি কখনো পাবলিকের সামনে যেতে পারিনি। লাইক হচ্ছে মানে স্ট্রিট সাইডে কখনো যাওয়া হয়নি, বা বাসার নিয়ার বাইও আমার যাওয়া হয়নি। যাই হোক, আমি শর্টস পরে ফেলেছিলাম এবং বিচের সাইডে গিয়েছিলাম। আর সবচেয়ে বড় কথা, আমি সেটা নিয়ে ভাবিনি যে মানুষের কি রিয়াকশন হবে। আর সত্যি বলতে ভাবার কোনো প্রয়োজনও ছিল না, কারণ সেখানে আমার সাথে সবাই খুবই খুবই ফ্রেন্ডলি ছিল, মানে লাইক আনএক্সপেক্টেড। আর বাংলাদেশের শর্টস পরা মানে জাজমেন্ট লেভেল, মানে আমি বলতে চাচ্ছি মানুষ শুধু কাপড় দেখে না, মানুষ ক্লাস দেখে, মানুষ টাকা দেখে, মানুষ দেখে তুমি কোথা থেকে এসেছো। মানে আমি বলতে চাচ্ছি রিচ মেয়ে শর্টস পরলে তাহলে বলা হয় মডার্ন, আর আমার মতো মেয়ে শর্টস পরলে তাকে বলা হয় ব্যাড, লাইক ব্যাড গার্ল, মানে লাইক নিচু চোখে দেখা হয় এক কথায়, যেটা খুবই কষ্ট, মানে একসেপ্ট করাটা লাইক খুবই কষ্টকর হয়ে যায়। আমি সত্যি বুঝতে পারি না, যদি শর্টস পরা খারাপই হয় তাহলে সবার জন্যই খারাপ হওয়া উচিত, তাই না? আমাকে কেউ কি একটা প্রশ্নের উত্তর দিতে পারো তোমরা? মানে আমি বুঝি না, একই কাপড় কিভাবে দুইজনের জন্য দুই রকম অর্থ বহন করে, মানে এটা কিভাবে সম্ভব? আমি সত্যি বুঝতে পারি না। সত্যি বলতে বাংলাদেশে এখনো অনেক জায়গা আছে যেখানে আমার লং ড্রেস পরতে হয়। আসলে লং ড্রেস পরা কোনো চয়েস না আমার জন্য, মানে বাধ্য হতে হয় লং ড্রেস পরতে। লাইক ভিলেজের দিকে, কলেজের দিকে, লোকাল এরিয়ার দিকে আমাকে পড়তেই হয়। এখন তোমরা বলতে পারো তোমার ইচ্ছা হলে তুমি পড়বা, তোমাকে কে নিষেধ করছে? আসলে বিষয়টা হচ্ছে কি, নিষেধ করে না, আবার অনেক সময় মানে আকার ইঙ্গিতে বুঝিয়ে দেয়। লাইক মানে প্রথমত হচ্ছে কি, মানে লং ড্রেস পরলে সেফ লাগে আর কি, মানে বরং মানুষের যেন কম কথা বলে, কম প্রশ্ন করে, সেই জন্য অনেক কাইন্ড অফ আমার লং ড্রেস পরতে হয়। মানে যদি আমি শর্ট ড্রেস পরি বা ধরো ওয়েস্টার্ন ড্রেস পরি, সো ওই ক্ষেত্রে লাইক আমাকে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয়, ওই প্রশ্নগুলো অ্যাভয়েড করতে আমার লং ড্রেস পরতে হয়। আর অনেক মানুষই বলে হচ্ছে লং ড্রেস দুষ্টু চরিত্রের মানুষদের থেকে আমাদেরকে প্রোটেক্ট করে। অনেকেই আমাকে কথা বলেছে, এবং কি ইসলামিক দিক দিয়ে ভালো। সো সেটা আমি জানি, ইসলামিক দিক দিয়ে লাইক হচ্ছে যত নিজেকে আড়াল করে রাখা যায়, যত নিজেকে হাইড করে রাখা যায়, মানে লাইক তত পাপ কম হবে, সেটা আমি জানি। বাট হচ্ছে যদি মানে বলে যে কেউ তোমাকে লং ড্রেসে তোমাকে প্রোটেকশন দেবে তোমার যে দুষ্টু চরিত্রের মানুষদের থেকে, সত্যি বলতে কথাটা আমার কাছে ঠিক মনে হয় না। কারণ আমি অনেক সময় প্রায় অনেক সময় আমি লং ড্রেস পরেছি, আর আমাকে সেটা প্রোটেক্ট করেনি। আমি লং ড্রেস পরে হ্যারাসমেন্ট শিকার হয়েছি। বাজে ছেলেরা বাজে আচরণ করেছে, বাজেভাবে টাচ করার চেষ্টা করেছে, মানে কি বলবো আমি, তখন আমি কিছু বলতে পারিনি তাদেরকে। কেন জানো? ভয়ে, ফ্যামিলির সম্মানের ভয়ে, মানুষ কি বলবে
সেই ভয়ে, মানে লাইক হচ্ছে ভয় বলতে কি, মানে লাইক যখন তুমি হচ্ছে গিয়ে নিজেকে হাইড করো বা হচ্ছে গিয়ে ফ্যামিলি সম্মানের কথা চিন্তা করো, বা হচ্ছে গিয়ে তুমি যখন কিছু একটা বলতে যাবে তুমি বলবে, তখন তোমাকে পাবলিক বলবে মানে যে তুমি একটা মুসলিম মেয়ে, তুমি কেন এই ধরনের কথা বলো, তোমার মুখে এই ধরনের কথা মানায় না, তুমি ঘরে বসে থাকবা, লাভ লাভলা ইউনো। সো যার জন্য, আর আমি সত্যি বলতে তখন আমি অনেক শাই ফিল করতাম, মানে কেউ কাউকে কিছু বলার আমার সাহস হতো না তখন। আর বললামই তো যে ফ্যামিলি সম্মানের জন্য, মানে ফ্যামিলি আমাকে তেমন একটা বলার ওরকম ভাবে সুযোগ দিত না, মানে কেউ গায়ে টাচ করছে ইগনোর করতে বলতো বা সরে আসতে বলতো, মানে তারা ওটা তাদেরকে পানিশ করতো না বা হচ্ছে ওরকম ভাবে গুরুত্ব দিত না তাদেরকে। কারণ তারা যদি গুরুত্ব দেয় তাহলে মানুষ কি বলবে, তারা অলওয়েজ এই জিনিসটা চিন্তা করে, মানে আশেপাশে মানুষ কি বলবে, সমাজ কি বলবে, দেন হচ্ছে গিয়া সমাজে তাদের মান সম্মান থাকবে না, এই ধরনের চিন্তা ভাবনা থাকে। যাই হোক, সেই অভিজ্ঞতাটা আমাকে শিখিয়েছে আসলে সমস্যা কাপড়ে না, সমস্যা মানুষের মানসিকতায়। মানে মানুষ যে বলে যে তুমি কাপড় ঠিকঠাক করে পরো, দেন হচ্ছে তুমি আর কখনো হ্যারাস হবা না বা তোমাকে কোনো ছেলে ডিস্টার্ব করবে না, ইটস নট রিয়েলি ট্রুথ। মেবি কিছু জায়গা আছে যে এটা ডিপেন্ড করে, অ্যাকচুয়ালি সত্যি বলতে এটা মানসিকতার উপরেই ডিপেন্ড করে। আমি যদি আমার মানে মানসিকতা যদি না ভালো থাকে, আমার যদি থিঙ্ক থাকে আমি কারো গায়ে টাচ করব, অবভিয়াসলি সে বোরকা পরুক বা না পরুক আমি তাকে টাচ করব। মানে তা কিছু লোক আছে দুষ্টু চরিত্রের, সো তাদেরকে আমার মতে, মানে আমি আগে যেটা করতাম না, যেটার জন্য আমার এখনো খুবই নিজেকে সেম ফিল হয় নিজের জন্য, যে আমি কিভাবে এতটা স্টুপিড হতে পারি যে আমার গায়ে কেউ টাচ করবে আর আমি কিছু বলতে পারবো না। সো আমি এখন থেকে আমি এসব কিছুতে পরোয়া করি না। আমি যদি দেখি, ইভেন কি আমার আশেপাশেও যদি দেখি কেউ কারোর সাথে বাজে বিহেভ করতেছে, আমি ডিরেক্টলি তাদেরকে যতটা পারি আমি কথা বলার চেষ্টা করি। আর আমি এখন আসলে মানুষকে কি বললো বা না বললো এগুলো নিয়ে আমি পরোয়া করি না। সো আর আমার এই ধরনের চিন্তাটা, কারণ আমি যদি নিজেকে প্রোটেক্ট করি বা হচ্ছে গিয়ে যেই লোকটা আমাকে সাথে বাজে ব্যবহার করে তাকে যদি আমি সামহাও মানে সামহাও বলতে কি লাইক তাকে তো কিছু একটা পানিশ করতে হবে, রাইট? আমি যদি তাকে না করি, সে নেক্সট আরেকজনকে হ্যারাসমেন্ট করার সুযোগ পাবে, মানে তাকে আমরা সুযোগ দিচ্ছি, তাকে আমরা কিছু বলতেছি না, তার সাহস আরো বেড়ে যাচ্ছে। কিন্তু আমরা যখন তাকে কিছু বলবো বা কিছু মানে তাকে আটকাবো, তাকে প্রয়োজন হলে মানে মার দিব, কেন মারবো না? সে আমার গায়ে হাত দিছে, আমি কেন তাকে ছাড় দিব, তাই না? যদি আমি তাকে মারিও, সেটা আমার কাছে মনে হয় না যে কোনো অন্যায় কিছু, কারণ আমি নিজে প্রোটেক্ট করতেছি। আর আমি চাইও না যে আমাকে গায়ে হাত দিছে বা অন্য কাউকে নেক্সট টাইম গায়ে হাত দেওয়ার সাহস পাক, আমি সেটাও চাই না। যাই হোক, আমি এই টপিক নিয়ে আর বেশি কিছু বলতে চাই না, মানে এটা খুবই অন্যদিকে চলে যাচ্ছে, এখন আমি এটা স্টপ করে দিই। এনিওয়ে, ঘুরতে ঘুরতে আমি যেটা দেখলাম যে মানুষ আমাকে এখানে দেখে না যে আমি রিচ না পোর বা আমি খারাপ না ভালো, তারা দেখে জাস্ট আমি একজন হিউম্যান এই হিসাবে দেখে, আমি একজন মানুষ। মানে আমি আমার নিজেকে অনেক ফ্রি অনুভব করছিলাম, মানে মনে হচ্ছিল যেন আমাকে এখানে জাজ করার মতো কেউ নেই, মানে আমি একদম পুরো নিজের যা খুশি তা করতে পারি, নিজের মনে যা চাই আমি তাই করতে পারি, এরকমটা ফিল হচ্ছিল আমার কাছে। মানে কেউ কেয়ারই করতেছে না যে আমি কি করতেছি বা না করতেছি, কারণ মাথা ব্যথাই নাই এইসব নিয়ে। আমি থাইল্যান্ডে থাকার সময় আর পরে যখন আমি বাংলাদেশে ফিরে আসি, মানে আমার যে কলিগরা ছিল তারা, আমি ভেবেছিলাম যে তারা কিছু একটা বলবে বা তারা একটু অন্য দৃষ্টিতে নিবে আর আমি ভেবেছিলাম মানে
মানে আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম যে তারা কি না কি কিভাবে আমাকে জাজ করে, বাট সত্যি বলতে তারা খুবই আমাকে নর্মাল ভাবে নিয়েছে, আমাকে রেসপেক্ট করেছে। মানে আমি যেভাবে ফ্রি ফিল করছি তারা আমাকে ওইভাবে চলতে দিয়েছে। তারা আমাকে তেমন কিছু বলে নাই, যেটা আমার কাছে খুবই ভালো। তেমন কিছু বলতে কি কিছুই বলে নাই আমাকে। আমি যেভাবে তাদের সামনে গিয়েছিলাম তারা ওইভাবে আমাকে অ্যাকসেপ্ট করছে। তারা মানে আমাকে ইজি ফিল করিয়েছে, যেটা আমার কাছে খুবই 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 ভালো লেগেছিল। আর সেই মুহূর্তে আমি বুঝেছি মানুষ চেঞ্জ হতে পারে, মাইন্ডসেট চেঞ্জ করতে পারে। তাই আমার মনে হয় প্রবলেম শুধু কালচারে না, প্রবলেম হলো কে ফ্রি হওয়ার পারমিশন পায়। টু বি অনেস্ট, আমি বাংলাদেশকে ভালোবাসি। এটা আমার হোম, এটা আমার ভাষা, এটা আমার রুটস, রাইট? কিন্তু ভালোবাসা মানে চোখ বন্ধ করে থাকা তা কিন্তু নয়। আমি বাংলাদেশে এখনো ফ্রিলি ট্রাভেল করতে পারি না, মনে ভয় লাগে। আর এখনো আমি দূরে কোথাও সাইকেল চালিয়ে যাওয়ার সাহস পাই না। মানে বাসার আশেপাশেই থাকতে হয় আমার, দূরে কোথাও যাইতে পারি না, বা ধরেন হাইওয়ের দিকেও আমি যেতে পারি না সাইকেল চালিয়ে। আমাকে সব সময় সেফটি নিয়ে ভাবতে হয়। তবুও আমি চেষ্টা করি যতটা পারি নিজের জন্য একটু ফ্রিডম, একটু মানে যতটুকু পারি আর কি, নিজের আয়ত্তের মধ্যে যতটুকু পারি নিজের ফ্রিডম তৈরি করার। আমি স্পেশাল ট্রিটমেন্ট চাই না কোনো, আমি রুলসও ভাঙতে চাই না। আমি শুধু সেই সেম ফ্রিডম চাই যেটা অনেকেই কিছু না ভেবেই পায়। অনেকের মানে যেটা আমি আগে বলেছিলাম যে রিচ মেয়েরা পড়লে মডার্ন, আর আমার মতো মেয়েরা পড়লে সেটা বাজে মেয়ে হয়েছে। এই জিনিসটা, এই কনসেপ্টটা যেন না থাকে, আর এই জিনিসটা, এই থিংটা যেন না থাকে, আমি সেটা চাই। এই ট্রিপটা আমার দেশকে বদলায়নি, কিন্তু এটা আমাকে বদলেছে। আমি জানি ফ্রিডম কেমন লাগে, আর একবার সেটা অনুভব করলে তুমি আর আগের মতো থাকবে না। যাই হোক, আমি তোমাদের সাথে অনেকগুলো কথা বলে ফেলেছি এই প্রথমবারের মতো। আমি এর আগে কখনো আমার নিজের ফিলিংসটা কাউকে শেয়ার করেছি খুবই কম পার্সনদেরকে, মানে স্পেশাল যারা ছিল আমার কাছে তাদের সাথে একমাত্র শেয়ার করতাম যে আমার কাছে কেমন লাগে। বাট আমি এই প্রথমবারের মতো আমি সবার সামনে নিজেকে এক্সপ্রেস করছি। এই ভিডিওটা দেখার জন্য সত্যি তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমি খুব গ্রেটফুল যে তুমি আমার কথা শুনেছো। আমি আশা করি একদিন বাংলাদেশে মেয়েরাও সেফ হবে, আরো ফ্রি ফিল করবে। মানে অনেক মেয়েদের মনে এই ধরনের হয়তোবা থাকতে পারে, আমি জানি না, বাট আমার সত্যি এই জিনিসগুলো অ্যাকসেপ্ট করতে অনেক অনেক হার্ড লাগে। মানে এত বিবাদ কেন হয়? আমরা সবাই মানুষ, তাই না? আমরা মানুষ হিসাবে থাকবো, মানে ধর্ম দেন সব দিক দিয়ে মেয়েদের জন্য এত কিছু কেন, এত রুলস কেন মেয়েদের জন্য? এটা আমাদের সরকারের দায়িত্ব মেয়েদেরকে সেফ রাখা, তাই না? মেয়েদেরকে কিভাবে প্রোটেক্ট করা যায় এটা সরকারের দায়িত্ব। তার মানে এই না যে তারা আমাদেরকে হাইড করবে, তারা আমাদেরকে হাইডে রাখবে। আমাদের গায়ে যদি কেউ টাচ করে, এটা আমার মতে সরকারের উচিত স্টেপ নেওয়া। কঠিন একটা যদি স্টেপ নেই, নেক্সট টাইমে 10 বার ভাববে আমাদের গায়ে টাচ করার। আমাদের ড্রেসের প্রয়োজন চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। বা বড়লোক আর গরিবের মধ্যে পার্থক্য, হ্যাঁ, বড়লোকদের ক্ষেত্রে কি হয় যে তোমার হচ্ছে গিয়ে ও ওয়েস্টার্ন পরে বা যাই হোক, ও নিজের গাড়িতে থাকে, ওর গায়ে টাচ করার মতো কেউ মানে সাহস পায় না। মানে সাহস বলতে কি, সুযোগই তো পায় না, টাচ করবে এটা কি করে। কিন্তু যখন নর্মাল পার্সনরা যখন ওয়েস্টার্ন পরে বা মানে তাদের তো নিজেদেরও একটা চয়েস আছে, রাইট? একটা পছন্দ আছে। সো তাদের জন্য তো একটা সেফটির একটা বিষয় আছে। জানি না আমি কিভাবে বলবো, বাট প্লিজ মানে
তার জন্য আমাদের নিজেদের ফ্রিডমটাকে লক করে দিয়েন না, মানে লাইক আটকে দিয়েন না, আমাদেরকে একটা জায়গার মধ্যে বন্দি করে দিয়েন না। মানে এটা খুবই অদ্ভুত, মানে আমার কাছে সত্যি বলতে কোনো ওয়ার্ড নাই, আমি কিভাবে এক্সপ্রেস করবো আর নিজেকে আমি জানি না। অনেকে ভাবতে পারে যে ও আমার হচ্ছে যে মানুষকে দেখানোর অনেক ইচ্ছে বা লাভ লাভ, এরকমটা না। যদি এরকমটাই হয় তাহলে কি বড় লোকদেরকে দেখানোর ইচ্ছে? কিসের জন্য দেখাবে তারা? এইটা নিজেদের পছন্দ, নিজেদের অনেকে পছন্দ করে বোরকা পরতে, নিজেকে হাইড করে রাখতে, নামাজ পড়তে বা হচ্ছে মানে প্রত্যেকটা পার্সনেরই নিজেদের পছন্দ থাকে, তাই না? তো আমাদের উচিত তার পছন্দকে রেসপেক্ট করা, তাকে জাজ করা না। এনিওয়ে, I talked a lot. Thank you so much for listening me and তোমাদের যদি কারোর কিছু বলার থাকে, আমি জানি আমাকে এখন অনেকেই আমাকে গালি দিবে, আবার অনেকেই ভালো বলবে। I know I'm ready for this, but thank you so much for watching this video, and if you like this video, please subscribe my channel.